কি হলো ভবানী? আমি এত কিছু বলছি, তুমি যে কোনোই উত্তর করছো না। না, আসলে আসলে আমি মনে করি কি, ঠিক আপনার মতন যোগ্য কারোর হাতে নাটোরের শাসনদণ্ড থাকা উচিত। আর আপনি বিপদে আছেন জেনে আমি চুপ করে থাকি কি করে বলুন তো? তাই আমার বিপদ তোমায় এত ভাবায়? তুমি এইভাবে আমার পাশে থেকো ভবানী, সব সময়। সব বিপদ যুদ্ধ আমরা একসঙ্গে টলিয়ে ফেলবো, দেখো ঠিক টলিয়ে ফেলবো রাজরানী। আমি সর্বদা আপনার পাশে আছি মহারাজ। কান্ত দাদা, তোমরা প্রস্তুত? আমরা রওনা দেবো এবার। আমরা প্রস্তুত সত্য, কিছুক্ষণই রওনা হব। রওনা অবশ্যই হব মহারাজ, তবে নাটোরে ফিরে গিয়ে যে কি দৃশ্য দেখব কি জানি। ওখানে পেশার ঠাকুরপো যে কোন অরাজকতা চালাচ্ছেন ভাবলেই আমি শিউরে উঠছি। দুশ্চিন্তা করো না রাজরানী, আমরা নির্দোষ প্রমাণ হয়েছি। দেবী প্রসাদের জারি জুরি আর চলবে না। নাটোরের রাজ সিংহাসনে অযোগ্য কেউ বিরাজ করবে না, আমি করতে দেব না। এই আমার প্রতিজ্ঞা ভবানী। নাটোরের রাজ সিংহাসনের সত্তা অধিকার বদলেছে, তার মানে রাজ্য চালানোর নিয়ম নীতি এসবও বদলাবে। নতুন সিদ্ধান্ত নেওয়া হবে, আর তার অধিকার একমাত্র একজনের, সেটা হলাম আমি, দেবী প্রসাদ মৈত্র, নাটোরের নবনির্বাচিত রাজা, আপনাদের ভাগ্যবিধাতা, প্রভু, ভগবান। আর একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই নতুন নাটোরে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা যাবে তাদের রাজদ্রোহী বলে ঘোষিত করা হবে, আর তার শাস্তি কিন্তু বেশ কড়া। আপনারা কিন্তু আগেকার রাজার মতন আমাকে নরম ভাবার ভুল করবেন না। এই হইল গিয়া রাজার মতো কথা, দেখা শূন্য একবারে চোখ জুড়াই যাচ্ছে গো। একেবারে দিক ওদিক কারো দেখলে না দেবে ঘাটটি ধইরা একেবারে বাইর করে। একটা কথা শূন্য রাখো, ওই দত্তক পুত্রের মতো আবদা নয় কিন্তু আমাগো পেশা। চারুন না পিসিমা, চারুন, বুঝতে পারছেন না? জ্বলছে আমার বাচ্চা রাজা হয়েছে না, তাই একবারে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে ভেতর থেকে। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।